দখলের দূষণে সংকুচিত হয়ে পড়েছে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী রহমতখালী খাল। দুপাশ ভরাট করে প্রতিদিনই গড়ে উঠছে অবৈধ স্থাপনা। পানি নিষ্কাশনে নানা প্রতিবন্ধকতার কারণে অল্প বৃষ্টিতেই শহরে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এছাড়া বাসাবাড়ি ও বাজারের বিষাক্ত বর্জ্যে নষ্ট হচ্ছে জীবন বৈচিত্র্য ও পরিবেশ। লক্ষ্মীপুর প্রতিনিধি ABM নিজামুদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। ফেনী জেলা থেকে রহমতখালী খালের শুরু। নোয়াখালী ও লক্ষ্মীপুর পৌরসভা হয়ে মধু চৌধুরী ঘাটে গিয়ে মিলিত হয়েছে মেঘনা নদীতে। প্রায় 85 কিলোমিটার আয়তনের খালটি নদীর মতো প্রশস্ত থাকায় বেশ পরিচিতি রয়েছে ছোট নদী হিসেবেও। খালের দুপাশ দখল করে বহুতল ভবন সহ অবৈধ স্থাপনা গড়ে উঠলেও প্রতিরোধে নেই কোনো সরকারি উদ্যোগ। খালটা ভরাট হয়ে গেছে, বাজারে ময়লা আবর্জনা এবং এখানে কিছু অবৈধ খাস বলে এরা আমাদের খালের এক অংশ দখল করে নিয়ে গেছে। সবসময় মাস্ক পরিধান করে থাকা লাগে, কারণ খালের অবস্থা খুবই বেগতিক। এখানে কখনো মাস্ক খুলে আপনি যেতে পারবেন না, দুর্গন্ধের জন্য অবস্থা খুবই খারাপ। 130 মিটার প্রস্থের খালটি এখন 30 মিটারও নেই, পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রহমতখালী খাল যতটুকু বয়ে গেছে লক্ষ্মীপুর পৌরসভার উপর দিয়ে, তত জায়গায় দখল করছে মানুষে। আমি মনে করব সর্বোচ্চ এদের উচ্ছেদ করার জন্য আমাদের সর্বোচ্চ অনুরোধ থাকবে। পানি উন্নয়ন বোর্ড, পৌরসভা ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তার দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিছু কিছু জায়গায় আমরা এখনো উপযুক্ত উচ্ছেদ নথি সৃজন করতে পারিনি। বিভিন্ন সরকারি দপ্তর, পানি উন্নয়ন বোর্ড, LGT, রোডস অ্যান্ড হাইওয়ে আছে কিছু কিছু ক্ষেত্রে, জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এবং আগামী দিনগুলোতে অবশিষ্ট যে দখলীকৃত জলাশয়গুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে সেগুলো উচ্ছেদ করব। এলাকাবাসী বলছে, দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে অচিরে প্রভাবশালীদের দখলে চলে যাবে ঐতিহ্যবাহী রহমতখালী খালের পুরোটাই। ফরিদুর রহমান, GTV নিউজ।